ক্যামেরা বন্ধ আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে কেক বানানোর চেষ্টা করব। প্রতিদিনই বিকালে কিছু না কিছু তৈরি করা হয়। আজকে এই জন্য কেকের জন্য সব কিছু রেডি করতেছি। আসলে আমাদের বাড়িতে যে কোনো খুশির মুহূর্তে উদযাপন করার জন্য কেক তৈরি করা হয়। আর এই কেকটা যে কি দোকান থেকে কিনতে হবে এরকম কিছু না, আমরা সবাই মিলে ঘরেই বানানোর চেষ্টা করি। ঘরে বানানো কেক আমার মনে হয় যে দোকান থেকে ভালো হয়, স্বাস্থ্যের জন্য উপকার ভালো। এই জন্য আসলে দোকান থেকে খুব কমই কেনা হয়। কেকের জন্য আগে আমি ডিমের সাদা অংশটা ফেটে নিচ্ছি। এটা ফোম না হওয়া পর্যন্ত ফেটতেই থাকবো। এর মাঝে আসলে আমার মতে কেক প্রতিবার দোকান থেকে না কিনে নিজে তৈরি করা ভালো। এতে শিখেও নেওয়া যায়, আবার নিজের মতো করে কেকটা সাজিয়ে সকলকে খাওয়ানোর যে মজা সেটা আলাদাভাবে ভালো লাগে। আসলে এই মজাটা তো আর দোকান থেকে কিনে আনা কেক খেয়ে পাওয়া যায় না। এরপরে আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে কেকটা চিনি দিয়ে ডিমটা আবারও ফেটবো চিনিটা না গলা পর্যন্ত। আসলে এগুলো একটু সময় নিয়ে করতে হয়। চিনিটা অবশ্য ব্যালেন্ড করে দিলে চিনির যে গুঁড়াটা সেটা দিলে এতবার ফেটা লাগে না, কিন্তু আমি আস্ত চিনিটাই দিয়েছিলাম, এই জন্য একটু বেশি টাইম লাগছে আমার। এবার আমি ডিমের কুসুমটা দিয়ে দিলাম। কুসুমটা দিয়ে আর বেশিক্ষণ ফেটবো না, কোনো মতো একটু ফেটবো।
এবার এই কেকের বিটার ভিতরে আমি ময়দা মিক্স করব। অল্প অল্প ময়দা দিয়ে মিক্সড করতেছি, যাতে ভিতরে ময়দাগুলো দলা পেকে না থাকে। আসলে আস্তে আস্তে মেশাতে হবে ময়দাগুলো, তা না হলে যে ডিম ফেটার পরে যে ফোমটা হয়েছে ওই ফোমটা নষ্ট হয়ে যাবে। ময়দা মেশানোর পরে কেকটা আমি এর ফাঁকে চুলায় বসিয়ে দিয়েছিলাম। তারপরে আমার কেকটা দেখতে এরকম হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। কেক বানানো খুবই সহজ, আপনারা সবাই বানাবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।